এসআইপি করছেন, সাবধান। কর বাঁচানোর এই কৌশলটি কিন্তু আপনাকে বিপদে ফেলে দিতে পারে। স্ত্রীর নামে এসআইপি করলেই ট্যাক্স বাঁচবে, বড় ভুল ভাঙলো এবার। ক্লাবিং অফ ইনকামের ফাঁদে পড়ছেন না তো? জানুন আসল নিয়ম। স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠালেই মিলবে না ট্যাক্স ছাড়। এসআইপি থেকে লাভ হলেও কর দিতে হবে স্বামীকে। উপহার দিলেই রেহাই নয়, ট্যাক্সের জালে জড়াচ্ছে আয়। ইনকাম ভাগ করে ট্যাক্স বাঁচানো, আইনে আছে কড়া বাধা। স্ত্রীর নামে বিনিয়োগে লাভ কিন্তু ট্যাক্সে ধাক্কা। হাজার করে এসআইপি কিন্তু ট্যাক্স কাদের ঘাড়ে? গিফট দেখিয়ে বাঁচবেন ভাবছেন? ক্লাবিং নিয়মে ধরা পড়বেনই দেখুন। ভারতীয় পরিবারে আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে অনেক সময় স্বামীরা নিজেদের আয়ের একটি অংশ স্ত্রীর নামে বিনিয়োগ করেন। এর পেছনে মূল উদ্দেশ্য থাকে ভবিষ্যতে সঞ্চয় বাড়ানো এবং করের চাপ কিছুটা হলেও কমানো। বিশেষ করে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে এই ধরনের বিনিয়োগ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে মনে করেন স্ত্রীর নামে এসআইপি চালু করলে সেই বিনিয়োগ থেকে যে আয় হবে তা স্ত্রীর আয় হিসেবে গণ্য হবে। ফলে যদি স্ত্রীর অন্য কোনো আয় না থাকে তাহলে করের বোঝাও কম পড়বে। কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। ভারতের আয়কর আইনে ক্লাবিং অফ ইনকাম নামে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যা এই ধারণাকে পুরোপুরি বদলে দেয়। এই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একজন ব্যক্তির আয় অন্য একজনের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। ধরা যাক একজন স্বামী প্রতি মাসে স্ত্রীর অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠাচ্ছেন এবং স্ত্রী সেই টাকা দিয়ে এসআইপি করছেন। কিছুদিন পর এই বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসতে শুরু করলো। স্বাভাবিকভাবেই অনেকে ভাববেন এই রিটার্নটি স্ত্রীর আয় হিসেবে গণ্য হবে, কিন্তু আয়কর আইনের 64 ধারার অধীনে এই আয় স্বামীর আয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এই এসআইপি থেকে পাওয়া লাভ, যেমন ডিভিডেন্ড বা ক্যাপিটাল গেইন, স্বামীর মোট আয়ের অংশ হিসেবে বিবেচিত হবে। ফলে স্বামীর ট্যাক্স স্ল্যাব অনুযায়ী এই আয়ের উপর কর দিতে হবে। এই নিয়মের মূল উদ্দেশ্য হলো ইনকাম স্প্লিটিং বা আয় ভাগ করে কম কর দেওয়ার প্রবণতা বন্ধ করা, যাতে পরিবারগুলি কৃত্রিমভাবে কর কমানোর সুযোগ না পায়। সেই কারণে এই বিধান চালু করা হয়েছে। অনেকে আবার এই নিয়ম এড়ানোর জন্য স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানো অর্থকে উপহার হিসেবে দেখানোর চেষ্টা করেন। আইন অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে অর্থ উপহার হিসেবে দেওয়া যায় এবং তা করমুক্ত। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। উপহার হিসেবে টাকা দেওয়া করমুক্ত হলেও সেই অর্থ যদি বিনিয়োগ করা হয় তাহলে তার থেকে আয় হবে, তা আবার ক্লাবিং নিয়মের আওতায় চলে আসে। অর্থাৎ উপহার দেওয়ার মাধ্যমে মূল অর্থ করের বাইরে থাকলেও সেই অর্থ থেকে আয় হলে তার উপরেও কর দিতে হবে স্বামীকেই। তাই এই পদ্ধতিতে কর সাশ্রয় করা একেবারেই সম্ভব নয়। তবে কিছু ক্ষেত্রে করমুক্ত বিনিয়োগের সুযোগও রয়েছে, যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো স্কিমে বিনিয়োগ করলে সেই আয় সম্পূর্ণ করমুক্তই থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লাবিং নিয়ম শুধুমাত্র প্রথম আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। যদি সেই আয় পুনরায় বিনিয়োগ করা হয় তাহলে সেই দ্বিতীয় স্তরের আয় তার স্ত্রীর নিজস্ব আয় হিসেবে গণ্য করা হবে। স্ত্রীর নামে বিনিয়োগ করার আগে আয়কর সংক্রান্ত নিয়মগুলি ভালোভাবে বোঝা অত্যন্ত জরুরি। সঠিক তথ্য জানা এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ, যাতে ভবিষ্যতে কোনো আইনি বা আর্থিক সমস্যার মুখোমুখি হতে না হয়।